মিশরীয় দূতাবাস সতর্ক করার পর চট্টগ্রাম সিটি কর্পোরেশন ৩০,০০০ কোটি টাকার একটি প্রস্তাবিত মনোরেল প্রকল্প বাতিল করেছে। দূতাবাস জানায়, এই উদ্যোগের নেপথ্যে থাকা ব্যক্তি কাউসার আলম চৌধুরী আন্তর্জাতিক প্রতারক চক্র দলের সদস্য। তিনি মিশরীয় ওই প্রতিষ্ঠানগুলোর বাংলাদেশের প্রধান প্রতিনিধি দাবি করে দেশি বিদেশি তার সহযোগীদের নিয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সঙ্গে মনোরেল প্রকল্পের একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছিলেন, যার সঙ্গে মিশরীয় প্রতিষ্ঠান ওরাসকম কনস্ট্রাকশন এবং দি আরব কন্ট্রাক্টর্স কোনোভাবেই জড়িত নয়। ওরাসকম কনস্ট্রাকশনের বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের ভাইস প্রেসিডেন্ট তামের শফিক এবং নির্বাহী ভাইস চেয়ারম্যান জিম ওয়েলস এক ইমেল বার্তায় জানান, বাংলাদেশে তাদের কোনো অফিস নেই। কাউসার আলম চৌধুরী তাদের লোগো জালিয়াতি করে বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠান ও মানুষের সঙ্গে প্রতারণা করে আসছে। এছাড়া ওই প্রতারক চক্র ২০২৫ সালের ২৬ জুলাই খুলনা ক্লাবে সুন্দরবন ডেল্টা গ্রোথ ইনিশিয়েটিভের সঙ্গে মিশরীয় ওই দুটি প্রতিষ্ঠানের বাংলাদেশ প্রধান পরিচয়ে খুলনায় ৬০০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন সৌরবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের আরেকটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করে। আন্তর্জাতিক প্রতারক চক্রের সদস্য কাউসার আলম চৌধুরী এসব প্রকল্পে সাব কন্ট্রাক্ট দেবার কথা বলে দেশের বহু ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। তার অপকর্মের বিষয়ে রাজধানীর বিভিন্ন থানায় একাধিক অভিযোগও করেছেন ভুক্তভোগীরা। কাউসার আলম চৌধুরীর এইসব অপকর্ম সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে প্রচার হলে নড়ে চড়ে বসে প্রশাসন। গা ঢাকা দেন তিনি সহ তার দেশি বিদেশি সাঙ্গপাঙ্গরা। চলুন দেখে আসি আগামীর সময় পত্রিকার জ্যেষ্ঠ প্রতিবেদক আব্দুল্লাহ আল মামুন কি বলেন। আইন অনুযায়ী যে প্রক্রিয়ায় এ ধরনের বিদেশি বিনিয়োগগুলো আসার কথা, সেই প্রক্রিয়া যদি মেনটেন করা হতো তাহলে সে শুরুতেই ধরা পড়ে যেত। এখানে আন্তর্জাতিক একটা চক্র, প্রতারণা চক্র জড়িত আছে। দিনের আলোর মধ্যে স্পষ্ট যে এটা একটা প্রতারণার একটা বড় ফাঁদ। নথিপত্রের মধ্যে যেসব বিদেশি বিনিয়োগের কথা বলা হচ্ছে, তাদের যেসব স্বাক্ষর আছে, তাদের যেসব কাগজ আছে, সেগুলোর বাইরে গিয়ে মূল সোর্স থেকে আমরা কিছু কাগজ সংগ্রহ করেছি, সেগুলোর সঙ্গে মিলিয়ে দেখার চেষ্টা করেছি এটা আদৌ সত্য নাকি মিথ্যা, বা এত বড় একটা বিনিয়োগ আসছে সেটা কি রিয়েল চ্যানেলে আসছে কি না, সেটা আমরা বের করার চেষ্টা করেছি। দেখলাম যে এখানে কোনো একটা গাফলা আছে। এটা আমাদের কাছে যখন প্রমাণিত হলো যে কি এখানে নিশ্চয়ই একটা জালিয়াতি হয়েছে, আমরা তখন মূল প্রতিষ্ঠান যে আরব কন্ট্রাক্টর্স এবং ওরাসকম কনস্ট্রাকশনের সঙ্গে আমরা যোগাযোগ করেছি। এরপর মূল যেই জালিয়াতি ঘটনা সেটা তো প্রকাশ্যেই চলে আসলো। তাদের ওয়েবসাইট থেকে আমি ওগুলো নাম্বার এবং ইমেইলগুলো কালেক্ট করেছি। এরপর আমি আমার যেই চেষ্টা করেছি তাদের কানেক্ট কীভাবে আরও সহজে করা যায়, সেই জন্য আমি তাদেরকে মেইল করেছি। মেইল করার পর তারা আমাদেরকে রিপ্লাই দিয়েছে। একটা টাইম ফ্রেম আমি বেঁধে দিয়েছিলাম, যে টাইম ফ্রেমের মধ্যে আমরা ওরাসকমেরটা পেয়েছি। পরবর্তীতে ঠিক সংবাদ প্রকাশিত হওয়ার একদিন পরেই আবার আমাদেরকে আরব কন্ট্রাক্টর্স, শুধু একজন নয়, তাদের দুজন কর্মকর্তা আমাদেরকে রিপ্লাই করেছেন। এটা মূলত কাউসার আলম চৌধুরী, যিনি এর আগেও আপনি জানেন যে খুলনা ৬০০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের জন্য সে কি করেছে, এমইউ করেছে একটা প্রতিষ্ঠানের সঙ্গে। আবার মোংলা বন্দরে গিয়ে বলেছে সে জার্মান বিনিয়োগ এনে দিবে। সে চট্টগ্রামও মনোরেল প্রকল্পে সে এই কাজটা করেছে। আমার কাছে মনে হয়েছে সেই মূল হোতা। তা সে দীর্ঘদিন ধরে এই হোমওয়ার্কটা করেছে, করার পরে এই জালটা বিছিয়েছে সে। আমরা আরব কন্ট্রাক্টর্সের যে মেইল পেয়েছি, সেখানে সে বাংলাদেশ সরকারের প্রতিনিধি হিসেবে তার সঙ্গে যোগাযোগ করেছেন, অর্থাৎ বাংলাদেশ সরকার
সে রিপ্রেজেন্ট করতে চেয়েছে বাংলাদেশ সরকারের হয়ে, সে ওখানে তাদের সঙ্গে যোগাযোগ করেছে। আবার এখানে চট্টগ্রামে সিটি কর্পোরেশন বা বিডিএকে বলেছে সে আরব কন্ট্রাক্টার্সের অনুমোদিত প্রতিনিধি। সুতরাং সে একটা লিয়াজু করতে গিয়ে হয়তো একটা লাভবান হতে পারে। আর দ্বিতীয়ত হতে পারে হচ্ছে সে এই পরিচয়কে পুঁজি করে অন্য কোনো প্রতারণার খাতগুলো সে এক্সপান্ড করতে পারে। আবার এটাও আমরা আনঅফিসিয়ালি যেটা শুনেছি সেটা হচ্ছে নানা ঠিকাদারকে মনোরেল প্রকল্পে কাজ দেওয়ার নাম করে সে টাকা নিয়েছে, সেটা আমাদের কাছে নানাভাবে অভিযোগ এসছে। সরকারের উচ্চ পর্যায়ে পর্যন্ত বৈঠক হয়েছে এটা নিয়ে, এবং সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা এখন উপস্থিত ছিলেন। সেখানে ওরাস কুমার আর কন্ট্রাক্টরসের প্রতিনিধি হিসেবে রিপ্রেজেন্ট করেছেন যাকে আমরা প্রতারক হিসেবে চিহ্নিত করেছি, সেই কাউসার আলম চৌধুরী। এর আগে কাউসার আলম চৌধুরী 2024 সালে এমআরটি লাইন 1 CP8 নির্মাণ কাজ পাবার জন্য ঢাকা মাস ট্রানজিট কোম্পানি DMTCL বরাবরে ওরাসকম কনস্ট্রাকশনের লোগো জালিয়াতি করে আবেদন করেন। সে সময় ওই কাজটি পেয়েছে বলে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে তিনি কোটি কোটি টাকা হাতিয়ে নেন। তিনি যে প্রতারক তার মুখেই শুনুন বিস্তারিত। ওরাসকম কনস্ট্রাকশন MRT1 CP8 এর কার্যসূচি বানিয়ে নানা রকম অর্থ লেনদেন, চুক্তিপত্র তৈরি এবং মানুষকে ঠকানোর বাণিজ্য করছে। রাজধানীর নিকুঞ্জে কাউসার আলম চৌধুরীর বাসা এবং অফিসে গেলে দেখা যাবে পাওনাদারদের ভিড়। এই বিশ্ব প্রতারক ও তার সহযোগীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। ফরিদ রহমান, CFC নিউজ, ঢাকা।